আসসালামু আলাইকুম। শীতের সকালে একটু বেলা করেই খামারে চলে আসলাম আজকে। এটা হচ্ছে আমাদের গরুর জন্য পলের পালা। আমার খামারের চারিদিকে ফাঁকা জায়গায় থাকায় আশেপাশে কিছু গাছ লাগিয়েছিলাম যাতে শীতে বাতাস কম লাগে আর গরমে বাতাস লাগে খামারে, কিন্তু কিছু পাজি ছাগলের জন্য গাছগুলো হতে পারেনি। আর এটা হচ্ছে আমার খামারের যাওয়ার রাস্তা। আর এই ফাঁকা জায়গায় এখানে আমরা গোবরগুলো রোদে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করে থাকি। আপনারা গোবর দিয়ে কে কী বানান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে আমার খামারের সামনে ফাঁকা জায়গা। এখানে ফাঁকা জায়গায় মোটামুটি 2 শতক জায়গায় জাম্বু ঘাস লাগিয়েছি, আর কিছু পাশাপাশি শাকসবজিও লাগিয়েছি। তো এগুলো খুব সুন্দর করে হয়েছে। চলুন খামারের ভিতরে বর্তমান পরিবেশটা দেখি। তো চারিদিকেই বেড়া দেওয়া রয়েছে যাতে ছাগলগুলো বাইরে যেতে না পারে। এখনও খামারের বাল্বের আলো জ্বলতেছে, তো এগুলো বন্ধ করা হয়নি যেহেতু খামারে আসতে দেরি হয়ে গেছে। এদিকে রোদে উঠে গেছে, শীতের সকাল, তো একটু রোদ উঠবেই। তো চলুন খামারের ভেতরে বর্তমান পরিবেশগুলো দেখি। খামারের চারিদিকে ফাঁকা জায়গা থাকায় প্রচুর পরিমাণে বাতাস লাগে। এ কারণে খামারের চারিদিকে তিরপল দিয়ে ভালো করে বেড়া দিয়ে দিয়েছি যাতে বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। শীতের সময় পশ্চিম থেকে হালকা বাতাস বয়, এ কারণে হালকা বাতাসে খুব ঠান্ডা লাগে গবাদি পশুগুলোকে। এ কারণে সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছি যাতে খামারের পরিবেশ ঠিক থাকে এবং তাপমাত্রা বাহিরের তুলনায় ভিতরে একটু গরম থাকে। তো খামারের ভিতরে দেখেন ছাগলগুলো খুব সুন্দর